ঘুমের মধ্যে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা একটি 5 বছর পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে ধরে নেই, কিন্তু 5 বছরের পরেও ইভেন 6-7 বছর পরে 10 বছর পর্যন্ত যদি প্রস্রাব এই সময়টা যদি প্রস্রাব করে, তাহলে পিতামাতার জন্য এটা বা সবার জন্য খুব একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এবং আমরা দেখি যে অনেক বাচ্চা এরকম রাতে ঘুমের মধ্যে প্রস্রাব করে, অনিচ্ছাকৃতভাবে এটা হয়। আবার দিনেও তারা ঘুমের মধ্যে বা না ঘুমালেও এমনিও স্বাভাবিকভাবে প্রস্রাব হয়ে যেতে পারে। তো এই সমস্যাটাকে আমরা বলি বেড ওয়েটিং বা এনুরেসিস, নকটার্নাল এনুরেসিস। এই সমস্যাটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং স্বাভাবিকভাবে বাচ্চার বাবা মারা চিন্তিত হয়ে পড়ে। এক্ষেত্রে আমরা সাধারণত এটা 2 ভাগে ভাগ করতে পারি, যে প্রাইমারি নকটার্নাল এনুরেসিস, যেটা জন্মের পরে আর কোনো সময় ভালো হয় না, এটা চলতেই থাকে। দেখা যাচ্ছে যে সে 7 বছর বা 8 বছর বয়সে আমাদের কাছে শরণাপন্ন হয় যে তার বাচ্চা বিছানায় প্রস্রাব করে। আর কিছু ক্ষেত্রে বলা হয় সেকেন্ডারি নকটার্নাল এনুরেসিস। সেক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন ভালো থাকার পর প্রস্রাব দিয়ে বিছনা ভিজানোর সমস্যা কিছুদিন না থাকার পর আবার এটা হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি সেকেন্ডারি নকটার্নাল এনুরেসিস। শিশুর পটে প্রস্রাব করার অভ্যাস 9-10 মাস থেকে অনেক পিতামাতা শুরু করেন, যেটা খুবই দরকারি। এবং সাধারণত 15 মাসের মধ্যেই এটা বাবা মারা খুব ভালোভাবে রপ্ত করেন এবং তারা এটা শুরু করেন। এবং দেখা যায় সেক্ষেত্রে বাচ্চারা রাত্রেও ঘুম থেকে উঠে প্রস্রাব করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ট্রেনিংটা ঠিক মতো হয় না। কারণ যদি আমরা চিন্তা করি, সেটা অনেক ইডিওপ্যাথিক, আমরা কোনো কারণ খুঁজে পাই না, তাকে বলা ইডিওপ্যাথিক, কোনো কারণ জানা যায়নি। দ্বিতীয় কারণ হচ্ছে যদি বাচ্চা অতিরিক্ত পানি খায় এবং যদি প্রস্রাবে প্রদাহ থাকে বা ইনফেকশন থাকে, এবং একটা হচ্ছে যে যদি কনস্টিপেশন বা যদি তার কোষ্ঠকাঠিন্য থাকে, এবং বংশগতভাবে থাকতে পারে। মানসিক যদি কোনো চাপ থাকে, অত্যধিক দুশ্চিন্তা, অত্যধিক পিতামাতা থেকে দূরে থাকা, বিভিন্ন পারিবারিক অশান্তি, এগুলোর কারণ হিসেবে দেখা যেতে পারে। মূত্রনালীতে বাধা, মৃগী রোগ এটার কারণ। এবং অনেক সময় দেখা যাচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারেও এই সমস্যা হতে পারে। এবং বাচ্চারা যদি স্নায়বিক কোনো সমস্যা থাকে, স্নায়বিক দুর্বলতা থেকেও বা মেরুদণ্ডে আঘাত যদি পায়, এক্ষেত্রেও তার মূত্রথলির এই সমস্যা হতে পারে। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি মূত্রনালী যদি ডুপ্লেক্স সিস্টেম বা 2টা মূত্রনালী থাকে, সেক্ষেত্রে একটা মূত্রনালী যে স্ফিংটার, আমাদের যে প্রস্রাব ধরে রাখা যে স্ফিংটার, তার পরে গিয়ে খুলে, সেক্ষেত্রেও আমাদের এই ধরনের অনিয়ন্ত্রিত মূত্রপ্রবাহ রাত্রে হতে পারে। অনিরাপত্তাবোধ, মা বাবার অতিরিক্ত শাসন, তাদের এবং তাদের একটা ভয়, ভীতি, হতাশা, ক্রোধ, এসব থেকে পিতামাতা থেকে অনেকদিন দূরে থাকা, এমনকি বিছনা পরিবর্তন এবং বেশি চাপে থাকা, এই জিনিসটা কিন্তু অনেক সময় এক্ষেত্রে দায়ী থাকে। কাজেই আমাদের বাচ্চাদেরকে লালন পালন করতে হবে একটা সুন্দর পরিবেশে, যেখানে বাচ্চারা নিশ্চিন্তে বড় হতে পারবে। এবং বাচ্চাদেরকে অবশ্যই তাদেরকে যদি রাত্রে দেখা যায় ঘুম থেকে উঠে তারা আবার পানি খাচ্ছে, প্রস্রাব করা পানি খাচ্ছে, সেটা পানির পরিমাণটা একটা ইম্পর্টেন্ট কারণ। বেশি পরিমাণ পানি পান করলে এরকম সমস্যা হতে পারে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।